বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলের কালিয়া উপজেলা বাসস্ট্যান্ড মাঠে উদযাপিত হয়েছে। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। নড়াইল ১ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক বি.এম. নাগিব হোসেন অনুষ্ঠানে বলেন, বিএনপি একটি আদর্শিক দল, যার মূল শক্তি জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই আমরা গণতন্ত্র রক্ষার লড়াই করছি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার, যে কোনো ত্যাগের বিনিময়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, আমি জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। তিনি বিএনপির জন্য রাজনীতি করেননি, এটা আমি প্রমাণ করে দিতে পারবো। যদি তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে যে কোনো সময় আমি বসতে রাজি আছি বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আমাদের দর্পণ সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সাথে বিতর্ক করতে চাই। কারণ উনি কবে বিএনপি করেছেন আর উনি কম দিন বিএনপি করেন নাই, আমি তাকে প্রমাণ করে দিব। ওনার যদি সাহস থাকে তাহলে আমার এই চ্যালেঞ্জ উনি গ্রহণ করুক। আমি এতেন চ্যালেঞ্জ করলাম তার সাথে ডিবেট করার জন্য। আপনাদেরকে আগেও বলেছি, এই জাহাঙ্গীর বিশেষ নমিনেশন পাবে না। এই যে মঞ্চে দেখছেন, আমাদের এখানে আমরা সম্ভাব্য 6 জন এমপি প্রার্থী আছে এবং আমাদের এখানে 2 জন অনুপস্থিত। একজন হলো আমার পরম শ্রদ্ধাভাজন সুজা ভাই, যিনি যশোরে আছেন, ব্যস্ততার জন্য উনি আসতে পারেন নাই। আর একজন আমেরিকা বিএনপির সাবেক 3 পারের সফল সভাপতি আব্দুল লতিফ সম্রাট ভাই, তারা আসতে পারেন নাই। আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই 8 জনের ভিতর থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমরা যে কোনো একজন আপনাদের মাঝে উপস্থিত হবই ইনশাল্লাহ। আপনারা জানবেন, এই যে আমাদের সাথে যে ঐক্য, আমরা যে ঐক্যের এক মহামিলন করেছি স্বাধীনতার পরে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আপনারা কেউ দেখাতে পারবেন না যে 8 জন প্রার্থী কাঁধে কাঁধ মিলিয়ে এক অভিন্ন থেকে ঐক্যবদ্ধ থেকে একই মঞ্চে মহামিলন মেলায় অংশগ্রহণ করে। এটা বাংলাদেশের জন্য, নড়াইলবাসীর জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ।